আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিম বিচি রান্না। এটা আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে খোসাসহ শক্ত শিম বিচিগুলো আমি নিয়ে নিয়েছি। এই শিম বিচিগুলো সাধারণত চট্টগ্রাম অঞ্চলেই পাওয়া যায়, তো আমি এগুলো নিয়ে এসেছিলাম ওই এলাকার থেকে। তো এবার প্রথমে আমি এই শিম বীজগুলোকে খোসা ছাড়িয়ে নেব। এজন্য হালকা গরম পানি দিয়ে আমি এটাকে 5 মিনিট ভিজিয়ে রাখবো। পানিটা যে হাত দিয়ে ধরা যায় এই পরিমাণ সহ্য করার মতো গরম। আমি পানি দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখছি। 5 মিনিট পর আমি এগুলোর থেকে খোসা ছাড়িয়ে নেব। এবার আমি যে মাছগুলো দিয়ে শিম বিচি রান্না করব সেই মাছগুলোকে আমি হালকা করে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, হালকা করে ভেজে নেওয়ার জন্য। এই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং অল্প একটু লবণ। প্রথমে মাছগুলোকে খুব ভালো করে মশলা মাখিয়ে নিতেছি। মাছগুলোকে আমি মাখিয়ে 10 মিনিট সময় ম্যারিনেট করে রাখবো। এতে করে মাছের ভিতরে মশলাগুলো একটু ভালোভাবে প্রবেশ করবে। চুলায় ফ্রাই প্যান দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। মাছ ভাজিয়েছি, এবার আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া ভাজবো না। অল্প অল্প করে আমি সবগুলো মাছটা এপিট এপিট করে ভেজে নিচ্ছি। মাছের দুই পিসটা আমি এই পিঠে করে সুন্দর করে হালকা করে ভেজে নিয়ে নিয়েছি। এবার সবগুলো মাছটা আমি এইভাবেই ভেজে নিচ্ছি। সবগুলা মাছ আমার ভালোভাবে ভেজে নেওয়া শেষ। এবার আমি শিম বিচিটা রান্না শুরু করে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 4টা পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। চাইলে আপনারা পেঁয়াজের পরিমাণটা আর একটু বেশি দিতে পারেন, কিন্তু আমি এখানে যেহেতু বাটা পেঁয়াজ দেবো সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু কম রাখছি। এবার এটাকে মাঝারি আছে আমি হালকা করে ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি অন্য মশলা অ্যাড করব। পেঁয়াজ ভেজে নেওয়া শেষ। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 3 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এটাকে আমি 1-2 মিনিট সময় খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরা বাটা। এবার এই মশলাগুলোকে আমি আরেকটুক্ষণ 2 মিনিট পরিমাণ সময় একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ। এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ,
1 চা চামচ আর অল্প একটু পরিমাণ। আমি এখানে 1 কাপ চিংড়িকে নিয়ে নিয়েছি এবং সেই সাথে মাছ নিয়েছি, সেই অনুপাতে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচের চেয়ে একটু কম পরিমাণ ধনিয়ার গুঁড়া। সমস্ত মশলাকে আমি একত্রে কিছুক্ষণ কষিয়ে নেব। সেই সাথে আমি এখানে 1টা টমেটোকে ছোট টুকরো করে নিয়ে নিয়েছি, এগুলোকেও সাথে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এবার মশলাটাকে আমি 1 মিনিট সময় পরিমাণ নাড়াচাড়া করে আর একটুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানোর ভালো করে কষানোর ফলে তরকারির টেস্টটা একটু বেশি ভালো আসে। সেই জন্য মশলাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে হবে। তবে খেয়াল রাখতে হবে পুড়ে যাতে না যায়। মশলাটা কষানো শেষে তেল উপরে চলে আসছে। এবার আমি এখানে শিম বিচিগুলো দিয়ে দিচ্ছি। শিম বিচিগুলো আমি খোসা ছাড়িয়ে আর 2বার ভালোভাবে পানি দিয়ে বেশি করে পানি দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি, যাতে খোসা অবশিষ্ট না থাকে। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। শিম বিচিগুলোকে আমি 2 থেকে 3 মিনিট সময় নাড়াচাড়া করে একটু হালকা ঢেকে ঢেকে ভালোভাবে কষিয়ে নিয়ে নিয়েছি। দেখুন একটু কষানোর পরে এবার তেল উপরে চলে আসছে। এবার আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি। টমেটোটা আসলে অপশনাল, কিন্তু যেহেতু শীতকালে বিশেষ করে এই সবজিটা পাওয়া যায়, তাই টমেটোটা দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে। চেষ্টা করবেন টমেটো দেওয়ার জন্য, না দিলেও সমস্যা নাই। এমনিতে এই শিমের বিচির তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন। এবার আমি ঝোলটা ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছি। এবার ঝোলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাছ হারিয়েছে আমি 2 থেকে 3 মিনিট সময় রান্না করে নিচ্ছি। ঝোলটা ঘন হয়ে আসছে, অর্থাৎ আমার তরকারিটা প্রায় কমপ্লিট। এবার আমি একটু লবণটাকে ট্রাই করে দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। এবার আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি উপরে। আমার তরকারিটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি 1 মিনিট সময় একটু ঢেকে রাখছি, যাতে ধনে পাতার ফ্লেভারটা তরকারির মধ্যে ভালোভাবে প্রবেশ করে। পরিবেশনের পর দেখুন দেখতে কতটা অসাধারণ হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই মজাদার। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে লাইক দিবেন এবং পরবর্তীতে কী ধরনের রান্নার ভিডিও পেতে চান কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।